গণভোট কি আমার ইচ্ছা, যার মোল্লারে দিব। এইটুকুই বুঝি, সবাই মিলে ভোট দেবো। গণভোটে একেবারে না, ছাপা না। গণভোট হচ্ছে যে 24শে আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেটার বলে গণভোট বলা হয়। আমি হাতিনের ছাড়া ভোট দেবো না, তাই তো আমার ফাঁস হয়ে যাও। গণভোট কি? গণভোট সম্পর্কে সাধারণ মানুষ কি জানে? গত 10 দিন আমরা 5টি জেলায় ঘুরে বেরিয়েছি সাধারণ মানুষের গণভোট সম্পর্কে ধারণা কী সেটি জানার জন্য। বেশিরভাগ অংশই বলছেন গণভোট সম্পর্কে তারা কিছুই জানেন না। হাতে গোনা 2-4 জন যারা গণভোট সম্পর্কে কিছুটা জানেন, সেটিও খুব বেশি একটি পরিষ্কার ধারণা নয়। আবার গণভোট নিয়ে যে প্রচার চলছে সেটি অনেকটা কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে না থাকার মতো অবস্থা। অর্থাৎ শেষ পর্যন্ত এই গণভোট কিভাবে সফল হবে বা যারা গণভোটে ভোট দিবেন তারা কি বিষয় দিবেন, সেই বিষয়টি বেশিরভাগ মানুষের কাছেই পরিষ্কার নয়। গণভোট দেবো আমরা, মানে 24-এর হার পক্ষে, কিন্তু আমরা তো 71-এর অস্বীকার করতে পারবো না। আগে 71, তারপরে 24। 71 না আসলে তো 24 আসতো না। দেশে কোনো দুর্নীতি হবে না, এটার বিরুদ্ধেই হ্যাঁ ভোট যারা দিবে ওইটার পক্ষেই যাবে, আর না যারা দিবে ওইটা দুর্নীতির পক্ষে যাবে। সবাইরে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সংস্কার করার জন্য যারা এই প্রস্তাবনা আনছে, সেইটাই হা এবং নায়ের মধ্যে তুলে ধরছে। তো সেটাই গণভোট। জনগণের গণভোট তো আমরা এটা গণভোট আমরা বুঝিয়ে আমরা ফেলাটের মাধ্যমে যে প্রার্থী এটা বাইছে নেব, আমরা ব্যালটের মাধ্যমে আমরা গণভোট জীবনে দেও নাই আর এটা শুনিও নাই। গণভোটটা এই এই স্বাধীনের পরে 71-এর একটা এবং কে আমরা 24শে জুলাই যে ইটা হয়েছে, এই দুইটার তো একটা লগা গণভোট। গণভোট এখন কোনটা চাই, হা না, এই এরকম হইতে পারে। গণভোটটা এটা বোঝায় যে মানে জুলাই যে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এরপরে মানে একটা নতুন করে সংবিধান হবে, সেখানে এদেশের অনেক কিছু নীতি নির্ধারণ চেঞ্জ হবে, নতুন করে বাংলাদেশ পরিবর্তন আর কি প্রেক্ষাপটে গণভোটটা আর কি আয়োজন করা হবে। গণভোট তো আমি এটা বুঝি না, গণভোটটা বলতে এটা আমি আসলে জানি না। আমরা গণভোট আমরা বুঝি, আমরা স্বাধীন বাংলা, আমরা স্বাধীন মতো যারা দেই হারে, আমরা যারা পছন্দ করে দিই এই নির্বাচিত আহ, এটা চাই, এটাই গণভোট। হ্যাঁ এটাই গণভোট মনে করি। গণভোটে যাই বললাম একেবারে না। গণভোট কি জানেন নাকি? আসলে দাদা, গণভোটটা কি কেমন এটা আমরা নতুনই জানতেছি, আগে পরে কিছু জানি নাই। আর গণভোটটাতে কি হবে কি হবে না এইটাও আমাদের জানা নাই। গণভোট বিষয়টা কি, এটা কি জানেন? হ্যাঁ, এটা হলো ওই যে আপনার কি এটা এনসিবি নাকি, ওইটা কি হবে কিনা একটু বলতে পারি না। শুনছি যেমন মনে করেন আপনার একজন যেমন ইসে থেকে স্বতন্ত্র দাঁড়ায়, ওইরকমভাবে কেউ দেখি নেই। আমি তো এই দেশে থাকবো না, আমার বাচ্চা বপুলা মানে ইতালিতে যাবো, আমি ওই দেশে বাড়ি গেলে সব কিছু ওই দেশে করবো। আমাদের দেশে আসার কোনো নেই, আগ্রহী নেই। না, এই দেশের পরিবেশ আমার ভালো লাগে না। দল করলে ভালো, দল না করলে ভালো না। দল ক্ষমতায় আমি স্বাধীন, দল ক্ষমতা নেই আমি অস্বাধীন। এটা কি পরিবেশ না, এটা কোনো মানুষের জীবন না, এটা আমার কোনো নেই, এটার ব্যাপারে আমি কোনো। হ্যাঁ, পোস্টার তো দেখলাম, আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একই দিনে দুইটা ভোট কেমন হয় বলেন? হ্যাঁ, দেখলাম তো, পোস্টার তো দেখতেছি আমিও। না, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। গণভোট বিষয়ে এটা তো জানি না দাদা, কি কি লেগে আমার জীবন আমি এত শুনি না। গণভোট কয় কোনটারে, এটা কয় কোনটারে, আমি এটা জানি না। এটা আমার জানা নেই, বুঝছেন, হতে পারে। গণভোট হ্যাঁ অথবা না। আপনি কি এই সরকারের যা কিছু আছে এটা কি আপনি চান? হ্যাঁ চাই। যদি আপনি চান তাহলে হ্যাঁ ভোট দেন, আর যদি আপনি এইগুলো না চান তাহলে না ভোট দেন। হ্যাঁ, গণভোট জানি। গণভোট সবাই মতামত থাকবে যে ভোট দেবো কিন্তু দেবো না, এটাই তো নাকি না, আমি এইটুকুই বুঝি, সবাই মিলে ভোট দেবো। গণভোট হচ্ছে যে 24শে আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেটার বলে গণভোট বলা হয়। ওটার পরিপ্রেক্ষিতে যারা রায় দিবে হার পক্ষে, তাদের এই যে 24শে জুলাই যে অন্যায়ভাবে অত্যাচার, যে শেখ হাসিনার সরকার জুলুম নির্যাতন করছে, তার প্রতিক্রিয়া হিসেবেই আজকে 24শে আগস্ট হয়েছে। আর 24শে আগস্ট যদি এই দেশে বাস্তবায়িত হয়, তাহলে কোনো পরবর্তীতে কোনো সরকার এইভাবে জুলুম নির্যাতন জনগণের উপর স্টেম রুলার চালাইতে পারবে না। আমি 50 বছরে আমি ভোট দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমারে বলতেছে যে আপনি ভোট দিতে আসছেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আবার কেউ বলছে যে এই টেবিল সামনে আনছে, টেবিল সামনে আনে বলছে এইখানে বসে ভোট দেন। যে আমার যে না, আমি পারি নাই, কারণ আমি বাইরে ছিলাম। তাই প্রত্যাশা ছিল যে 17 এবং 18 সাল এবং 14 সালে আমি ভোট দিব, সেই ভোট আমি দিতে পারি নাই। আমি হাতিনের ছাড়া ভোট দেবো না, তাই তো আমার ফাঁস হয়ে যাও, ফাঁস হয়ে যাও। আমি হাতিনের ছাড়া ভোট দেবো না, তা হাতিনের ছাড়া ভোট দেবো না। আমি একটা কম্বল পাই নাই। গণভোট কি জানেন? গণভোট কি জানেন? গণভোট আর একটা ভোট দেওয়া লাগবে এবার।
আর একটা ভোট দেওয়া লাগবো এ তো বলতেই না এইটা তো বলতেই না এই নির্বাচনের পর ভিড়ে আবারটা আর একবার ভোট না একই দিনে আরও একটা ভোট দেওয়া লাগবে সেটা তো বলতেই না জানেন না না